অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যখন অনুজাকে নিয়ে যাচ্ছিল তখন অবিনাশ এসে অনুজাকে বাঁচিয়ে নেয়। অবিনাশ পুলিশকে বলে, ম্যাম, সূর্য সেনগুপ্তকে ভুল ওষুধ খাওয়ানো হয়নি, ওনার ওষুধগুলো আমরা একটা ল্যাব থেকে টেস্ট করিয়েছিলাম, মনে হয় তারাই ভুল রিপোর্ট দিয়েছে। এই যে আসল রিপোর্ট দেখে পুলিশ অনুজাকে রেখে চলে যায় আর দীপাকে বলে, দ্বিতীয়বার এমন কাজ করার আগে জেনে বুঝে তবেই আমাদেরকে খবর দেবেন। এই বলে পুলিশ চলে যায়। অনুজা দীপাকে বলে, আমি আর কোনোদিন তোমাকে এই বাড়িতে দেখতে চাই না, তুমি আর কখনো এই বাড়িতে পা দেবে না। এই বলে অনুজা ভিতরে চলে যায়। সোনাও বলে, আমি বলেছিলাম না এই মহিলা যেখানেই যায় সেখানে প্রবলেম তৈরি করে। এটা দেখে কুন্তলা মজাই পাচ্ছে। সূর্য দীপাকে বলে, ম্যাম, আপনি এটা ঠিক করলেন না। তখন দীপা চোখ ভরা জল নিয়ে সূর্যকে সরি বলে। সূর্য বলে, সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায় না, আপনি এক্ষুনি আমার ভাইয়ের বউ উর্মির কাছে আর আমার কাকিয়ার কাছে ক্ষমা চাইবেন। দীপাও তাই করে, দুজনের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর দীপা বাড়িতে চলে আসে। এদিকে সূর্য জয়কে ডেকে বলে, জয়, ফাইলটা নিয়ে আয়, আমার কিছু ভুল ঠিক করতে হবে। সূর্য যখন এইসব কথা বলছিল তখন কুন্তলা উর্মিকে ইশারা করে। ইশারাও কুন্তলার কথা মতো সূর্যকে ওষুধ খাওয়াতে যায়। সূর্য ওষুধ দুটো হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়, বলে, আমি ওষুধ খাবো না। উর্মি তখন একটু রাগ করে বলে, কেন খাবেন না আপনি? সূর্য তখন বলে, আমি সুস্থ তাই, আমি অনেক দিন ধরে আমি এইসব সহ্য করছি, কিন্তু আর নয়, তুমি আর কখনো ওষুধ নিয়ে আমার সামনে আসবে না। আমার যেটা করতে ভালো লাগে না সেটা তোমাদেরকে মেনেও নিতে হবে। ওষুধ খেতে আমার ভালো লাগে না। সূর্য ফাইলগুলো নিয়ে সোজা চলে যায় দীপার কাছে। দীপাকে গিয়ে বলে, ম্যাম, আমি সবটা ঠিক করতে চাই, কি কি ঠিক করতে হবে আপনি আমাকে বলুন। দীপা বলে, সবকিছু ঠিক করতে চাইলে আগে আপনার মেয়েকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসতে হবে। তখন সূর্য বলে, আমার তো একমাত্র মেয়ে সোনাও তো বাড়িতেই আছে। দীপা বলেন, না, আপনার এখনো মেয়ে আছে, লাবণ্য তার নাম। কিন্তু সূর্য কিছুই বুঝতে পারে না। দীপা সূর্যকে বলে, আপনি কি এখন সবকিছু মনে রাখতে পারেন নাকি ভুলে যান? সূর্য বলে, আমি মনে রাখার চেষ্টা করি, তারপরেও মাঝে মাঝে একটু একটু ভুলে যাই, কিন্তু আমার মেয়ে আছে আরো। দীপা বলে, হ্যাঁ। সূর্য বলে, আমি আপনার কথা মতো ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, কিছু একটা আবছা আবছা আমার স্মরণে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি। সূর্য লাবণ্যর কথা চিন্তা করছে কিন্তু মনে করতে পারছে না। দীপা বলে, সোনা আপনার সামনে রয়েছে বলে আপনি ওকে মনে রেখেছেন, কিন্তু ও অনাথ আশ্রমে রয়েছে তাই আপনি ওর কথা ভুলে গিয়েছেন। সূর্য এটা মেনে নিতে পারে না, সেনগুপ্ত বাড়ির মেয়ে অনাথ আশ্রমে থাকবে, সে কিছুতেই এটা মানতে পারছে না। তাই সে বলে, কোথায় রয়েছে বলুন, আমি গিয়ে লাবণ্যকে নিয়ে আসবো। দীপার কথা মতো দীপ সূর্যকে সঙ্গে করে নিয়ে যায়। দীপা সূর্যকে বলে, আপনি লাবণ্যকে আনতে যান, ততক্ষণে আমি পুজোর আয়োজন করছি, আপনারা ফিরলে আমি পুজো দেবো খুব ধুমধাম করে। সূর্য আর দীপ চলে যায় অনাথ আশ্রমে। যাওয়ার পথে উর্মি দীপকে ফোন করে, দীপ কোথায় রয়েছে সেটা জানতে চাই। দীপ বলে, আমি আর জেজাই লাবণ্যকে আনতে যাচ্ছি। এটা শুনে উর্মির মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তালাও পাশে ছিল। উর্মিকে বলে, তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তা করার আমাকেই করতে হবে। অন্যদিকে সূর্য আর দীপ চলে যায় অনাথ আশ্রমে। সূর্য আর দীপকে দেখে লাবণ্য তো ভীষণ খুশি হয়, ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে। সূর্য লাবণ্যকে আদর করে দেয় আর কোলে তুলে নেয়। তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে দীপা আর রূপা পুজোর আয়োজন করছে। ঠিক তখনই কৃষ্ণ আসে সেখানে। সবাই হাতে হাতে কাজ করছে। মাঝে মাঝে কৃষ্ণ রূপা মুখোমুখি হচ্ছে, একে অপরের দিকে তাকিয়ে থাকছে। এটা দেখে দীপা ঠাকুরের কাছে প্রে করে বলে, ঠাকুর, আমার এই ছেলে মেয়ে দুটোকে তুমি এক করে দাও। এরা যে দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ,